প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। এই ভিডিওটি আমার ফেসবুক পেজ এস এম রাসেল কয়রা এবং আমার ইউটিউব চ্যানেল ওই একই নাম এস এম রাসেল কয়রাতে দেখতে পাবেন। আমি মাঝে মাঝে মানবিক কাজ করে থাকি আমার কর্মর পাশাপাশি। তো তারই অংশ হিসেবে আমার নিজ গ্রামে আমি এসেছিলাম এই ভোট দেওয়ার জন্য। তো এখানে খবর পেলাম যে আমাদেরই গ্রামের একজন প্রতিবেশী লুৎফর কাকা, তিনি এখন খুবই দুস্থ অবস্থায় আছেন। তার বাড়িতে আসলাম। ভিডিওটা এখন তার বাড়ির সর্বশেষ বা বর্তমান পরিস্থিতি আপনাকে দেখাচ্ছি। এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরে ওনার মা থাকে, আমাদের এই লুৎফর কাকার মা থাকে। এই ছোট্ট যে কবিতা আমরা পড়েছিলাম যে আসমানিদের দেখতে যাওয়া, তোমরা যদি চাও রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, তো ঠিক সেরকম ছোট্ট একটা বাড়িতে এই তার মা থাকেন। আর এই যে এই লুৎফর কাকা, এই তাকে দেখতে পাচ্ছেন। কাকা, আপনার মা থাকে তো এখানে নাকি? তাহলে মার ঘরের ভিতরটাও আপনাদের একটু দেখাই। খুবই জীর্ণশীর্ণ অবস্থা একটি। এখানে চোলা দেখতে পাচ্ছি। আর এখানেই সেই আমাদের সেই দাদির তার মা, কাকার মা থাকেন। মা কি আলাদা রান্না করে খায়? চুলো দেখতেছি। উনি আলাদা খান এবং ছেলেরাও মাঝে মাঝে যখন দেয় সেটাও খায়, এক সাথেই মিলেমিশে আছেন আর কি। আর এখানে তার ছেলের ঘর, ছেলের ঘরটা মোটামুটি ভালো, ছেলে এখন সুস্থ আছে, কাজ করে। আর এই ঘরে আমাদের সে কাকা থাকে। এটা এখন নাড়ার ঘর। নাড়া বা আমাদের এই এদিকে আমাদের দক্ষিণবঙ্গে বলে যে ধানের যে অবশিষ্ট অংশ থাকে, নাড়া, বা আপনাদের শশা এলাকায় কি বলে সেটা কমেন্টে জানাবেন। এখন এগুলো দেখা যায় না, এই নাড়ার ঘর এখন সচরাচর দেখাই যায় না। কিন্তু কি করবেন, অর্থনৈতিক সংকট হলে যা হয়, নাড়ার দাম কম বা অনেক সময় এগুলো ফ্রিও পাওয়া যায়, সেটা দিয়েই ছাউনি এই 1 বছর চলে। প্রতি বছরই নাড়া দিয়ে থাকলে প্রতি বছরই ছাউনি দেওয়া লাগে। তো ঘরের অবস্থা আপনারা দেখলেন, ভিতরেও সব ফাঁকা। আর কি দেখবো, তারপরে আপনাদের একটু দেখাই। দেখা গেল ধাক্কা দিলেই বেড়া ভেঙে যাবে, এরকম গোলপাতার একেবারে জরাজীর্ণ বেড়া। আর উপরে তো নাড়ার ঘর দেখতেই পাচ্ছেন। এবং এই জায়গাটা হলো সম্পূর্ণ খাস সরকারি জায়গার উপরে। নিজস্ব জায়গা জমি না থাকার কারণে এখন সরকারি জায়গার উপরেই, সরকারি দয়া দাক্ষিণের উপরেই আছেন। বাথরুমটার অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এখন আমরা ওই কাকার সঙ্গে একটু কথা বলি। কাকা, কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে ভালোই আছে। আচ্ছা, এখন আপনার ঘরের অবস্থা তো দেখলাম খুবই জরাজীর্ণ। তা বর্তমানে সংসার চলতেছে কিভাবে আপনার? ওই মাঝে মাঝে মানে আগে চাই চিনতে খাইছি বাবা, মিথ্যে কথা বলবো কি, লোক সাহায্য শুনিতে করেছে। লোক সাহায্য করি, যা দেয় তাই। ওই মানে কোনোরকম টুকটাক কাজ করতে পারি। ওইখানে দিলাম। ও, এইভাবে চলে আর কি। ওই তাও কাজ কম করতে পারিনি ঠিক মতো। ছেলে মেয়ে কয়জন? 3 জন, 2 মেয়ে আর একটা ছেলে। মেয়ে দুটো কি বিয়ে হয়ে গেছে না? বিয়ে গেছে, যাক ভালো। আর ছেলের ঘর এটা, ছেলে কি করে? ওই ছেলে মানে মাটি গাছ কাটে, ধান কাটে, বই রয়। ছেলে দেখে যে তার সামর্থ্য যা মাটি কাজ করে আর কত বা কামাই হয়, তারপরে দেখে। ছেলে বউ দেখে। অনেকেই তো মানে ছেলেকে সুস্থ কিন্তু মা বাপ দেখে না, আপনাদের তো সেরকম না। এখন আমার এই রোগটার জন্য খুব অসুস্থ, অঞ্জালা হয়ে যায় শরীরের অসুস্থর জন্য খুব অঞ্জালা হয়ে যায়। শুধু আল্লাহকে ডাকতেছি, আল্লাহ ছাড়া আর তোলার কেউ নেই। আমার অত্যন্ত কষ্ট। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখলাম, ভিডিও করলাম। দেখি এটা আমাদের যারা সাহায্য সহযোগিতা করে সেই সব লোকজন যারা আছেন তাদেরকে জানাবো, ভিডিওটা তারাও দেখবে। দেখে যদি কোনো সাহায্য সহযোগিতা পাই আপনাকে দেওয়া হবে। আর প্রিয় দর্শক, আপনাদের সকলের কাছে অনুরোধ, যারা সাহায্য সহযোগিতা করতে চান সাহায্য করবেন। আমি এনাদের মোবাইল নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো, বিকাশে যদি কেউ সাহায্য পাঠাতে চান পাঠাবেন। আর আমাকে যদি কেউ বিশ্বাস করে দিতে চান, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে,
আমার কাছে যদি কেউ পাঠাতে চান পাঠাতে পারবেন। তো লোকের কাছে সেই সবাই আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এই আহ্বান জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।